ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে রাজস্ব সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং রাজস্ব সংস্কার কমিশনের যে প্রতিবেদন সেগুলি জনসম্মুখে প্রকাশ করা হয় নাই এবং তার সুপারিশমালা অনুযায়ী রাজস্ব সংস্কারের যে উদ্যোগ সেটাও নেওয়া হয়নি। পরবর্তীতে এই সমস্ত বিষয়াদি নিয়ে রাজস্ব বিভাগের কর্মকর্তা কর্মচারী এবং সর্বস্তরে ক্ষোভের দানা বাঁধার কারণে পরবর্তীতে সরকারের পক্ষ থেকে একটা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের দপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যে আশ্বাস এবং যে ধরনের রোডম্যাপ দেওয়া হয়েছিল সেটিরও বাস্তবায়নের লক্ষ্যে যে ধরনের কর্মকাণ্ড এবং যে ধরনের সিমটম এবং যে ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সেগুলির কোনোই বাস্তবায়ন নাই এবং সেগুলির কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। উপরন্ত যে সকল কর্মকর্তা কর্মচারী এনবিআরের, কাস্টমস, ভ্যাট, রাজস্ব বিভাগের, ইনকাম ট্যাক্সের যারা এই বিষয়ে কাজ করছেন, উদ্যোগ নিচ্ছেন, আন্দোলন করছেন, তাদেরকে দমন পীড়নের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা এবং আয়োজন ইতিমধ্যে সম্পাদন করার চেষ্টা হচ্ছে। সুতরাং দ্বিমুখী নীতি অবলম্বন করে কখনো একটা রাজস্ব সংস্কার মানে ভালো কোনো উদ্যোগ হতে পারে না এবং রাজস্ব সংস্কারের যে ধরনের উদ্যোগ সরকারের কাম্য সেটা আমাদেরও কাম্য, কিন্তু সরকার ঘোষিত প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী আমরা চাই যে রাজস্ব বোর্ড একটা বিশেষায়িত বিভাগে রূপান্তর হোক এবং সুন্দর একটা ব্যবস্থাপনা তৈরি হোক। এখানে তো আপনি সব লোক নিচে বসে আছে, এখন কোনো ক্লোজ ডোরে কি হচ্ছে আমরা জানি না। আওয়ার প্রোটেস্ট ইজ ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার। সরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখা উচিত। আমরা আলোচনার জন্য এক পর্যায়ে আপনি জানেন যে আন্দোলন স্থগিত করেছিলাম, কিন্তু গত 2 সপ্তাহ ধরে এনবিআরে যা চলছে, প্রহসন, সময়ক্ষেপণ এবং আন্দোলনরত হাজার হাজার কর্মকর্তা কর্মচারীকে পাশ কাটিয়ে একটা নির্দিষ্ট এজেন্ডা তারা বাস্তবায়ন করছে। সেই এজেন্ডা কি তারা ভালো জানে, বাট হোয়াট উই নো, বর্তমান চেয়ারম্যানকে রেখে কোনো আলোচনা, কোনো নেগোসিয়েশন আর সম্ভব নয়। উনি আলোচনার দ্বার উন্মোচন করে প্রহসন করছেন এবং আমাদের কর্মকর্তা কর্মচারীকে আপনারা জানেন স্ট্যান্ড রিলিজের মতো ব্যবস্থা নিয়ে উনি ছত্রভঙ্গ করছেন। দুটা জিনিস একসাথে চলতে পারে না। চেয়ারম্যান সাহেবকে যেতে হবে, তার অপসারণ দাবি করছে। একজন চেয়ারম্যান, একজন সরকারি আমলা, আমরা আমলা, কেউ একটু সিনিয়র কেউ জুনিয়র। একজন আমলা কেন একটা প্রতিষ্ঠানকে জিম্মি করে ফেলবে তার উত্তর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেবে, আমাদের কাছে জানা নাই। আমরা কোনো আমলাকে মনে করি না তার একক এই ধরনের একনায়কতন্ত্র আচরণে কোনো প্রতিষ্ঠান বিপর্যস্ত হোক, এটা আমরা চাই না। পূর্বেই বললাম, উই আর নট ইনফর্মড। আজকে প্রেস রিলিজে আমরা বাকিটা জানাবো। এই আন্দোলনে যোগ দেওয়ার কারণ হলো এখানে আমাদের এনবিআর সংস্কার করতে যাচ্ছে। এনবিআর সংস্কারে আমাদের কোনো বাধা নাই বা এনবিআর ভাগ করতেছে। এনবিআর সংস্কার কমিশন যে হলো প্রস্তাবনাগুলো দিয়েছিল সেগুলো মানা হয় নাই। রাতের আধারে অধ্যাদেশ জারি করছে, পরবর্তীতে বিভিন্ন প্রেস রিলিজ করছে যে না, এনবিআর ভাঙা হবে না, অক্ষুণ্ণ রাখা হবে। তার পরবর্তীতে সেই কার্যকলাপ আমরা কোনো কিছুই দেখতেছি না। আবার সর্বশেষ যেটা এনবিআর সংস্কার কমিশনের জন্য যে 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদে যারা আন্দোলনটাকে বা যারা ওই এনবিআরের স্বার্থ রক্ষা করার জন্য প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছে, এদেরকে কোনো কমিটিতে রাখানো হয়নি। এই কমিটি তো নিরপেক্ষ কমিটি না। আমাদের কথা হলো আমাদের এনবিআর সংস্কার কমিশনের ঐক্য পরিষদের যারা আছে এদেরকে এখানে ইনভলভ করতে হবে এবং তার পরবর্তীতে সংস্কার হবে। এখন আমাদের দফা 1, দাবি 1, এনবিআরের চেয়ারম্যানের পদত্যাগ।